হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। আর তোমাদের সবাইকে স্বাগত আমার অন্য একটি ব্লগে। আর আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আর তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটি। আমার পাশে যারা রয়েছে সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো শুরু করে দিক আমার কাজকর্ম নিয়ে আর গল্প নিয়ে। আজকে না ঝাড়ুর সম্বন্ধে কয়েকটা কথা বলবো। ছোটোবেলা থেকে মায়ের মুখে অনেক শুনেছি, কখনো সেটা পালন করেছি, কখনো পালন করিনি, কিন্তু এখন আমি ঘোর সংসারী। তাই সংসারের মঙ্গল কামনা বা সংসারকে সঠিক রাখার দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে। তাই আমি ঝাড়ুকে কিভাবে ব্যবহার করি, কোথায় রাখি, কবে কিনি বা কবে ফেলে দিই, সমস্ত কিছু তথ্য তোমাদেরকে আজকে শেয়ার করব। আশা করি তোমরা উপকৃত হবে। তাই চলো ঝাড়ু নিয়ে কিছু কথা বলি। নাম্বার 1, ঝাড়ু কিন্তু লক্ষ্মী স্বরূপা, তাই তার সঠিক ব্যবহার এবং সঠিক স্থানে রাখাটা কিন্তু আমাদের বিশেষ বিশেষ নজরের মধ্যে রাখতে হবে। নাম্বার 2, ঝাড়ুর মাধ্যমে কিন্তু গৃহে পজিটিভ এনার্জি প্রবেশ করে, কারণ ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরকে রাখা হয় সুস্থ সবল। এরই মধ্যে কিন্তু আমি বোতলগুলোকে ঠিক জায়গায় রেখে আবার জামা কাপড়গুলো তুলতে এসেছি। এইগুলো কিন্তু ছেলের ড্রেসপত্র, সেগুলোকে আলমারিতে তুলে দিচ্ছি, আর ও অলরেডি স্কুলে চলে গেছে। তো যে কথা বলছিলাম, নাম্বার 3, এমন কোনো স্থানে ঝাড়ু রাখতে নেই যেখানে জুতো বা নোংরা আবর্জনা থাকে। সেই স্থানগুলোতে একদমই ঝাড়ু রাখা যাবে না। দাঁড়াও আরও বলছি। আসলে এই আলমারির মধ্যে এসে আমি একটু বিভ্রান্ত হয়ে গেছি, কেন কি এখানে একটা ড্রেস আমি খুঁজে পাচ্ছিলাম না। তো সে বসে বসে সেটাকে আবার খোঁজাখুঁজি করছিলাম, তারপরে পেয়ে গেছিলাম, সেটাকে আবার সঠিক স্থানে রেখে দিলাম। কেন কি স্কুলে যাওয়ার সময় এত তাড়া থাকে যে খুঁজেই পায় না, আর আমাকেই আবার রান্নাঘর থেকে ছুটে আসতে হয়। ওই জন্য আবার ঠিকঠাক করে রেখে দিই, কোনটা হাউস ড্রেস রাখবো, কোনটা পিটি ড্রেস, সেগুলোকে একটু আলাদা আলাদা করে সাজিয়ে রাখছিলাম আর কি। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর কিচেনটা পরিষ্কার করা কিন্তু আমার ডেইলিকার রুটিনের মধ্যে একটা মেন সাবজেক্ট বলা যেতে পারে, কারণ হাজার কাজ পড়ে থাকলেও আমি এটাকে পরিষ্কার করবই করব, না হলে আমার একটুও ভালো লাগে না। রান্না হয়ে যাবে একদম ডিটারজেন্ট দিয়ে, কিচেন ক্লিন হয়ে যাবে। রোজই আমি ডিপ ক্লিন করি বলতে গেলে চলে। তবে চিমনিটা রোজ করি না, চিমনিটা রোজ করাটাও ঠিক নয়। চিমনির একটা মেনটেনেন্স ব্যাপার আলাদাভাবে থাকে। তো যাই হোক, আবার মূল কথায় ফিরে আসি। নাম্বার 4, ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখতে নেই, সব সময়ের জন্য ঝাড়ুকে কিন্তু শুইয়ে রাখতে হয়। এটা পরিবারের মঙ্গলার্থক হিসাবে বলা হয়। আচ্ছা, রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে চলে এলাম সমস্ত ঘর ঝাড়ু দিতে, আর আমার টোটাল ঝাড়ু দিতে সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো। উপর আর নিচে যদি একসঙ্গে দেওয়া শুরু করি তো 1 ঘন্টা এখানেই চলে যায়। আমার আবার ওই খুঁচে খুঁচে পরিষ্কার না করলে একটুও ভালো লাগে না। ওপর ঝাড়ু আমি কখনোই দিতে পারি না। অনেকের নাকি খুব তাড়াতাড়ি হয় ব্যাপারটা, আমার তো একদমই হয় না। আর এখানে কিন্তু আমি জামা কাপড় মেলতে যাচ্ছি, যেগুলো জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলোকেই মেলে দিতে যাচ্ছি। তো যাই হোক, আবার মূল কথায় ফিরে আসি। নাম্বার 5, একটা পরিষ্কার স্থানে ঝাড়ুকে রাখতে হবে, যেখানে কিন্তু পরিবারের সদস্যর এবং আত্মীয় স্বজন পাড়া পড়শি সবার কিন্তু অদৃষ্টেই থাকে ঝাড়ুটা, সেই স্থানে ঝাড়ু রাখতে হবে। যেমন ঘরে এসেই যেন কারো চোখে ঝাড়ু একদমই না পড়ে, সেরকম স্থান বুঝে ঝাড়ুকে রাখতে হবে। একটু আড়ালে থাকলেই ভালো, আড়ালে রাখা ভালো, এটা বাস্তুমতেও কিন্তু বলা হয়ে থাকে। তো যাই হোক, আবার কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর আজকে একটু আমাদের মিটিং আছে, সেখানে যেতে হবে। তো তার আগে আমি দুপুরবেলা কিন্তু একটু আমার ড্রয়িং বাকি যা আছে সেটা আমি করে যাচ্ছি। আমি বলতে পারছি না আজকে আমি ড্রয়িং ক্লাস আদৌ করতে পারবো কিনা, কারণ মিটিংটা শুরু হবে 5:30 থেকে। তারপরে কত টাইম লাগবে সেটা এখনই বলা যাচ্ছে না, যার জন্য আমি আমার কাজটা করে থুয়ে যাচ্ছি। আর এর মধ্যে কিন্তু ছেলেকে আমি পড়িয়েও দিয়ে গেছিলাম। তো যাই হোক, পরের কথায় আবার ফিরে আসি। অলরেডি কিন্তু আমি বেরিয়ে পড়েছি মিটিংয়ের জন্য। তো আবার আসি মূল কথায়। নাম্বার 6, বাস্তুমতে কিন্তু বলা হয় ঝাড়ুকে দক্ষিণ পশ্চিম দিকে রাখার কথা, মানে দক্ষিণ পশ্চিম দিকে রাখলেই মঙ্গলদায়ক হয় এবং শুভ শক্তির প্রবেশ ঘটে। তো যাই হোক, আমি প্রথমে টোটোতে চেপে তারপরে হলো একটু হাঁটা শুরু করেছি, কারণ এতটা ভেতরে আমি টোটোটা নিইনি, কারণ প্রচুর রেট চেয়ে বসতো। আর এই দেখো অলরেডি আমরা সব কটা এক জায়গায় হয়ে গেছি। নাম্বার 7, ঈশান কোণে কখনোই ঝাড়ু রাখতে নেই, তাহলে কিন্তু অর্থকষ্ট, দারিদ্রতা, রোগ ভোগ এইসব আসতেই থাকে। নাম্বার 8, ঝাড়ুকে ডিঙানো বা পাড়ানো কখনোই উচিত নয়। নাম্বার 9, মঙ্গলবার, রবিবার, শুক্রবার কিন্তু
ঝাড়ু কেনার একদম সঠিক দিনক্ষণ বলা হয়। নাম্বার 10, সন্ধ্যাবেলা ঝাড়ু দিতে নেই, আর যদিও বা দেওয়া হয় সেই ময়লা বা আবর্জনা ঘরের বাইরে ফেলতে নেই, তাহলে কিন্তু লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে তিনিও গৃহত্যাগ করেন। তাই যদি কখনো ঝাড় দিতে হয় সন্ধ্যার পরে ঘরকে, তাহলে সেই ঘর থেকে যে আবর্জনা বেরোবে সেটাকেই রেখে দিতে হয়, সকালবেলা গিয়ে ফেলতে হয়। এখানে কিন্তু আমি মিটিং সেরে চলে এসেছি আর রান্নাঘরে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসনকোসনগুলোকে যথাস্থানে আমি রেখে দিচ্ছি। নাম্বার 11, শনিবার হলো শুভ দিন, যে দিনটা আমি ঝাড়ু ভেঙে গেছে, ঝাড়ুটাকে ফেলে দেবো, তাই শনিবারটা হলো ঝাড়ু ফেলে দেওয়ার জন্য শুভ দিন। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্না করব, বাসনকোসনগুলোকে সাজিয়ে গুছিয়ে তারপরে আমার রান্নাটা বাকি রয়েছে। এর মধ্যে এসে কিন্তু আমি সামান্য একটু ড্রয়িং ভাগে পেয়েছিলাম, সেটা করে নিয়েছিলাম। তো যাই হোক, আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, কেমন লাগছে জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রচণ্ড গরম পড়েছে চারিপাশে, বাইরে বেরোলে কিন্তু সবাই খুব সাবধানে বাইরে বেরিও, সঙ্গে ছাতা, চশমা, জল এগুলো কিন্তু নিয়ে তবেই বেরিও, কারণ যা গরম পড়েছে। আর শরীরকে এই সময় সুস্থ রাখতে গেলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমাদেরকে জল খেতে হবে, তাই জল খাওয়াটা ভুলে গেলে কিন্তু একদমই চলবে না। সবাই গরমের সময় প্রচুর জল খাও, যত পারো শরবত খাও, দই খাও, এগুলো খেয়ে খুব খুব সুস্থ থাকো, খুব ভালো থাকো। আজকে এই পর্যন্ত।